চাই আফসোসের গভীরতা যতই হোক, যত লম্বাই হোক, কোনো কাজে দিবে না। আজকের আফসোস কাজে দিবে। আজকে যদি কেউ আফসোস করে মনের থেকে হায়ও বলতে পারে না, হায় করলাম কি, হায় এতটুক বলতে পারলেও সে আল্লাহকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে। হাদিসে আছে, আল্লাহ ছুটা আইসা বলবে গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার, এই জন্যই আমার নামটা আমি গফফার রাখছি, নাহলে আমার রাখার দরকার ছিল না। আল্লাহ কেন গফফার নাম রাখবেন? আল্লাহ তো আল্লাহ, অল ইন অল। সে আবার গফফার নাম রাখবেন কেন? আল্লাহ বলছে তোমার জন্য রাখলাম। তুমি যে হায় বলবা, আফসোস করবা, তা আফসোসের বিনিময় দেওয়ার জন্য আমার নামটা গফফার রাখলাম, তোমাকে মাফ করে দিলাম। এই জন্য আমরা কিন্তু একদিন আফসোস করব। আমরা কিন্তু কি করব? আফসোস করব। কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। আমরা একদিন কি করব? আফসোস করব, কিন্তু আফসোস কোনো কাজে দিবে না। আজকে যদি আফসোস করি তাহলে এই আফসোসটা বড় কাজে দিবে। এই জন্য মানুষ যেন আফসোস না করতে হয়, বিশেষ করে উম্মতে মুহাম্মাদির যেন কাল কিয়ামতের দিন আফসোস না করতে হয়, লজ্জিত না হইতে হয়। না আপনার আমার লজ্জা, আপনার আমার লজ্জা না, এই লজ্জা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাবে। আপনার লজ্জা শুধু আপনার লজ্জা না, আমার লজ্জা শুধু আমার লজ্জা না, এই লজ্জা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছবে। এই জন্য কালকে যেন লজ্জিত না হইতে হয়, আফসোস না করতে হয়। এই জন্য আল্লাহ এই উম্মতের জন্য সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহর ইহসান। আল্লাহ নিজের ইচ্ছায় আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, নিজের ইচ্ছায়। আল্লাহ সুযোগ করে দেওয়ার দরকার ছিল না, কিন্তু এই উম্মতের সাথে আল্লাহর মোহাব্বত কি করবে? ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মায়া, মমতা, এইটাও বলতে পারেন এই উম্মতের সাথে আল্লাহর ইশক। কি ইশক? এই জন্য আল্লাহ সুযোগ করে দিছেন, নাইলে সুযোগ করতেন না। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ করে দিছেন। কখনো একা একে দিছেন, কখনো বান্ডেল হিসাবে দিছেন। বান্ডেল চিনেন? এখন তো চিনার কথা আপনারা, ঠিক না? কেননা মোবাইল চালান বিদায় চিনার তো কথা, ঠিক না? কোম্পানিরা বান্ডেল দেয় না, বান্ডেল না, মনে হয় বোঝে নাই। কি বান্ডেল বোঝেন না? না, হুজুরে বোঝে নাই। মোবাইল তো চালায় না, এর লেগে বোঝে না। বান্ডেল দেয় না? হ্যাঁ, ওইখানে লেখা আছে বান্ডেল। এটার ভিতরে SMS-ও আছে, এটার ভিতরে মিনিটও আছে, এটার ভিতরে কি জানি কয় MB-ও আছে। এই সবগুলারে মিলাইয়া বলে বান্ডেল। আল্লাহ আমাদেরকে সুযোগ মাঝে মাঝে বান্ডেল হিসাবে দিয়েছেন, বান্ডেল হিসাবে এক গাঠি এক কইরা দিয়া দিছেন এই উম্মতের জন্য। কিন্তু আজকে যদি মাসির মাথা পরিমাণও চোখের পানি, আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের মাঠের ভয়ে, হিসাব কিতাবের ভয়ে
যদি মাসির মাথা পরিমাণও নির্জনে বৈশা যদি উদিত করে দিতে পারলো, তো এই চক্ষু জাহান্নামের উপরে হারাম। দোজক নিবা গেল, দোজক নিবা গেল। অথচ সারা দুনিয়ার পানি দিয়ে আপনি দোজকের একটা কয়লা নিবাইতে পারবেন না, কয়লা পারবেন না। কেননা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল এক দলকে যে সিজ্জিনের একটা কয়লা কিরম বড়, সিজ্জিন একটা দোজক, জিজ্ঞাসা করছিলেন এটা কত বড়? তো মাটির নিচের থেকে জবাব আসছে, কুল্লু জমরাতিম মিনহা কা আদবাকি দুনিয়া কুল্লিহা। এক একটা কয়লা পুরা দুনিয়ার সমান বড়।